السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام، فكلوا منها وأطعموا البائس الفقير. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জানে মাফ করে দাও আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري سورة يوسف بداري حكمت لقمان کاریے قرآن باری اے دل شاد من ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله বারে বারে জ্বালাও বাতি বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো বিগুর মতো বসে থাকা চলবে না কামালিহি كشف الدجى بجماله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله লাখ কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলকদের শেষ জুমায় পবিত্র জিলহজ মাস সামনে রেখে জুমার নামাজ আদায় করার জন্য আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে দূরে রেখে সমস্ত বিমারি থেকে মুক্ত করে আপনার আমার মালিক আপনাকে আমাকে মসজিদে আসার এবং বসার সুযোগ যিনি করে দিয়েছেন এজন্য আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উচ্চ আওয়াজে আমরা সকলে মালিকের শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকা ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরুল কুল্লুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জিলকদ মাস আজ শেষ হয়ে যাচ্ছে। আমাদের অতি নিকটে অর্থাৎ আজকে রাত পোহালেই আগামীকালকে জিলহজের প্রথম দিন, প্রথম তারিখ, পয়লাই জিলহজ। জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম জিলহজ থেকে 10 জিলহজ, অর্থাৎ মুসলমানদের জাতির পিতা যার নাম হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ তাআলা তার সন্তানকে যদিও কুরবানি করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সেটাকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান কুরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 10 জিলহজ, এই 10 জিলহজের দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 জিলহজের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এই 10টি দিনের ব্যাপারে শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর উপরে, যেই দিনগুলোর উপরে, যেই সময়ের উপরে কসম কেটে থাকেন, ওই দিনগুলা, ওই সময়গুলা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এই যে 10টি দিনের কসম আল্লাহ তাআলা করেছেন, মুফাসসিরিনে কেরাম হাদিসের ভাষা অনুযায়ী আমরা যেটা প্রমাণ পাই যে আল্লাহ তাআলা কোন 10টি দিনের ব্যাপারে শপথ করেছেন, কসম করেছেন।
পবিত্র জিলহজ মাসের 1 থেকে 10 জিলহজ 10 জিলহজ পর্যন্ত এই 10টি দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। কেন করেছেন? এই 10টি দিনের কাজ কি? এই 10টি দিনের কাজ কি? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে যায়, হাজী সাহেবরা হজ করতে যাওয়ার পরে জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে 10 জিলহজ পর্যন্ত তারা আল্লাহ তাআলার নাম জপতে থাকে, জিকির করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজীদেরকে উদ্দেশ্য করে বলেন, اذكروا اسم الله في أيام معلومات على ما رزقكم من بهيمة الأنعام। আল্লাহ তাআলা বলেন, যারা এই 10টি দিনে আমি রব্বুল আলামিনের জিকির করে এবং তারা আমি যে রিজিক দান করেছি, আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা খাবে এবং অন্যদেরকেও খাওয়াবে। যারা বলুন সুবহানাল্লাহ। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। ফাকুলু মিনহা, তোমরা কি করো? তোমাদেরকে আমি যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা জবেহ করো, উৎসর্গ করো, কুরবানি করো। এবং ফাকুলু মিনহা, তোমরা যে কুরবানি করবা ওই কুরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং যারা গরীব মিসকিন অসহায় তাদেরকেও তোমরা খাওয়ানোর ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 10টি দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আপনার আমার কাছেও অনেক বেশি। কি বলেন, ঠিক কিনা? কেন? এই 10টি দিনের মধ্যে 10 জিলহজ এমন একটি দিন যেই দিনে কি গোটা মুসলমান জাতি, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য 10 জিলহজ আল্লাহ তাআলা খুব দামি করে দিয়েছেন, খুব সম্মানিত করে দিয়েছেন। তো এই 10টি দিনের কাজ কি আমরা কি বুঝলাম? যে এটা কি শুধুমাত্র হাজীদের জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, নাকি গোটা পৃথিবীর মানুষের জন্য? গোটা পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই দিনটাকে কুরবানি দেওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। দেখেন যে কুরবানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ক্বালা মিল্লাতু আবিকুম সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দেখেন এই যে 10 জিলহজ, এই 10 জিলহজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিন আছে, সেটা হলো 9 জিলহজ। কয় জিলহজ বলেন? 9 জিলহজ, ইয়ামুল আরাফার দিন। এই আরাফার দিনকে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রমাণ করেছেন যে 9 জিলহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব কিভাবে দিলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 9 জিলহজ আরাফার দিনে একটি রোজা রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 9 জিলহজ আরাফার দিনে তোমরা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমাদের বিগত বছরের একটি বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, যদি তোমরা 9 জিলহজ আরাফার দিনে রোজাটি রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগামী বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই জিলহজ মাসের এই 10টি দিনের মধ্যে আপনি সব আমল পেয়ে যাবেন যা
বছরের অন্যান্য ফজিলতপূর্ণ অন্যান্য দিনে এরকম সব আমল একত্রিতভাবে পাওয়া যায় না। রমজান মাসে তারাবির নামাজের সুন্নাহ আছে, তারপরে আপনার রোজা, ফরজ রোজা আছে, নামাজ আছে, দান এগুলোও করা যায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু এই যে 10ই জিলহজ অর্থাৎ 1 থেকে 10 জিলহজ মাসের এই 10টি দিন এমন গুরুত্বপূর্ণ, এর ভিতরে আলাদা আরেকটি বিষয় পাওয়া যায়, সেটা হলো কি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এই কুরবানি আল্লাহ তাআলা সমস্ত মানব জাতি, সমস্ত মুসলিম উম্মাহর জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কুরবানির সেই ফজিলত এটা নেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ থাকে না, কি বলেন? থাকে না। তাহলে এই 10ই জিলহজ এই 10টি দিনের মধ্যে আপনি ইচ্ছা করলে দান করতে পারেন। বেশি বেশি দানের ব্যাপারে ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বর্ণনা করেছেন, এবং আপনি বেশি বেশি করে আপনি নফল ইবাদত করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাগিদ দিয়েছেন। এই 10ই জিলহজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে হাদিস বর্ণিত এসেছে, সাহাবীরা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বছরগুলোতেই প্রথম জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত অর্থাৎ 9ই জিলহজ আরাফার দিন পর্যন্ত কুরবানির দিন রোজা রাখা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হারাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা জিলহজ থেকে শুরু করে 9ই জিলহজ ইয়াউমুল আরাফার দিন, এই আরাফার দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তো দেখেন এই কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ইবাদত আল্লাহ তাআলার কাছে। তো যখন সাহাবীরা যে কথা বলতেছিলাম, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি যদি আমরা করি তাহলে আমাদের কি ফায়দা, আমাদের কি লাভ হবে? আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, কুরবানি যদি কোনো মানুষ করে তার কত বড় ফজিলত তোমরা জানতে চেয়েছো, আমি তোমাদেরকে বলি, কোন ব্যক্তি যখন একটি বকরি জবাই করলো, আল্লাহর রাস্তায় কুরবানি করলো, ওই কুরবানির বকরির গায়ে যত পশম আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়া দেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আর কোনো ফায়দা আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন একটি বকরি কুরবানি করলো, ওই বকরির গলার থেকে যখন নহর চালালো, তার গলায় ছুরি চালালো, ওই গলার থেকে রক্ত দুনিয়ার জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। অনেক ফজিলত এই কুরবানির, অনেক হাদিস এসেছে, বিস্তারিত হাদিস বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এরপর আরো গুরুত্বপূর্ণ ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন বান্দার বিচার ফয়সালার কাজ সম্পন্ন হয়ে যাবে, বান্দা যখন ধরা খেয়ে যাবে, তার আমলনামায় যখন নেকের সংখ্যা কম হবে, বদের সংখ্যা বেশি হয়ে যাবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যেই গরুটি দিয়ে কুরবানি দিল, যেই বকরিটি দিয়ে কুরবানি দিল, ওই বকরির শিংগুলা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, আপনার বান্দা আজকে হাসরের ময়দানে ধরা খেয়ে গিয়েছে। দুনিয়াতে আপনার বান্দা আমি গরু আমাকে দিয়ে আপনার রাজি খুশির জন্য কুরবানি করেছে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়ার সেই পশুর শিং আজকে আপনার কাছে সুপারিশ করি, আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই গরুর পশমগুলো আল্লাহ তাআলার কাছে সেই দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। ওই গরুর পায়ের খুরাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। ওই গরুর গায়ের গোশতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই গরুর শিং, পায়ের খোরাক, গরুর গোশতগুলা, পশমগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নাফরমান ব্যক্তির জন্য সুপারিশ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গরুর ওই সমস্ত বস্তুর সুপারিশের কারণে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে বেকসুর খালাস দিয়া জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। যদি এই ফজিলতগুলা পেতে হয়, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই ফজিলতগুলা পেতে হয় তাহলে তার মনের খবরটা কেমন লাগবে, তাকওয়া অবলম্বন করা লাগবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা শুনে রাখো, দুনিয়াতে তোমরা যে সমস্ত বস্তু কুরবানি করেছো, তোমরা যে গরু কুরবানি করেছো, উট কুরবানি করেছো, মহিষ কুরবানি করেছো, ছাগল, ভেড়া, বকরি তোমরা যে কুরবানি করেছো, বান্দারে তোমরা তো আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলা। আমি আল্লাহর রাস্তায়, দুনিয়ার মানুষ আপনি যদি কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দেন তাহলে ওই জিনিসটা, ওই টাকাটা, ওই অংশটা আপনি তাকে দিয়ে দেওয়া লাগে। যারা বলুন ঠিক কিনা? আমরা যদি দুনিয়াতে কাউকে কিছু দান করি তাহলে এই দান করা কিভাবে? আমি তাকে হাতে দিয়ে দেওয়ার পরে না দান হলো, আমি দিলাম না, বললাম আমি অমুককে দান করে দিলাম, এটা কি দান হবে? বলেন, এটা কি দান হবে? হবে না। তাহলে কুরবানি করা কার রাস্তায়, কার জন্য কুরবানি করি আমরা? বলেন তো, কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করি। তাহলে আল্লাহর জন্য কুরবানি করলে এই গোশতগুলা পাওনা কে? বলেন, বলেন এই গোশতগুলা পাওনা, এই গোশতগুলার মালিক কে? যাকে দিয়ে দিছি, যার জন্য কোরবানি করলাম, সে মালিক হয়ে গেল নাকি? এখন একটা উদাহরণ না দিলেই নয়। দেখেন, বাবা অনেক সময় সন্তানের জন্য চকলেট নিয়ে আসে, বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে আসে, আসে কিনা? কি ঘুমাইতেছেন আপনারা? বাবা বাজারে গেলে সন্তানদের জন্য কিছু না কিছু নিয়ে আসে, বলেন আসে কিনা? আসে। তো আসার পরে আপনি চকলেট নিয়ে আসলেন, চকলেট নিয়ে আসার পরে আপনার কলিজার টুকরা সন্তানকে দিলেন, দেওয়ার পরে আপনার সন্তান সেটা গ্রহণ করলো। এখন আপনি বলতেছেন, মা আমি তো তোমাকে চকলেট এনে দিছি, তাহলে তুমি আমাকে একটা চকলেট দেয়। এখন আপনি দিলেন, আবার চাচ্ছেন কেন? আপনি তো না দিলেও পারতেন, দুইটার জায়গায় একটা দিতেন আর একটা আপনি খাইতেন। তাহলে আপনি দুইটাই দিয়ে দিলেন, তারপরে একটা চাচ্ছেন কেন? একটা কেন চাচ্ছেন? মেয়ের মন পরীক্ষা করার জন্য, মেয়ে আমাকে কতটুকু ভালোবাসে, আমার কলিজার টুকরা সন্তান আমাকে কতটুকু ভালোবাসে, এটা পরীক্ষা করার জন্য। কি বলেন, ঠিক কিনা? তো দেখেন, যখন সন্তান ওই চকলেটটা বাবার হাতে দিয়ে দেয়, বাবা কি খুশি হয় না বেজার হয়? খুশি হয়ে যায়। কেমন খুশি হয়ে যায়? দেখেন, বাবার মুখের হাসি, সন্তানকে উদ্দেশ্য করে যদি বাবা খুশি হয়ে মুস্কি হাসি দেয়, আল্লাহ তাআলা আরশে বসে বসে ওই বান্দার দিকে চায়া চায় আল্লাহ তাআলা মুস্কি হাসতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মায়ের হাসি, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য অনেক বিরাট বড় কল্যাণকর একটি বিষয়। এজন্য যে কথাটি বলতেছিলাম, তাহলে সন্তানকে চকলেট দিলেন আপনি, আবার সন্তান থেকে চকলেট চাইলেন, সন্তান দিল, খুশি হলেন। তাহলে আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার জন্য কোরবানি করো, আমার জন্য কোরবানি করো। তাহলে বান্দা যখন আল্লাহর জন্য কোরবানি করে, আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি খাই না, আমি ঘুমাই না, তোমরা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করলা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে মনে রেখো, তোমার কোরবানির গোশত, তোমার কোরবানির রক্ত কোনটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসে না, পৌঁছায় না। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা আমার জন্য কোরবানি করো, আমার নামে তোমাদের গরুর গোশত খাই না, আমি তোমাদের গরুর রক্ত চাই না, আমি তোমাদের গরুর কলিজা খাইতে চাই নাই, আমি তোমার কলিজার কোনো গরুর কোনো অংশ খাইতে চাই নাই, কুরবানির কোনো অংশ খাইতে চাই নাই।
বান্দারে আমি চেয়েছি শুধুমাত্র তোমার তাকওয়া। তুমি কতটুকু ভয়, কতটুকু ভালো আমাকে বাসো, এই ভালোবাসা তোমার অন্তরের ভিতরে কতটুকু আমার জন্য আছে, কতটুকু তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে তুমি কতটা ভয় করো, এই পরীক্ষা করার জন্য আমি তোমাদের জন্য কোরবানির ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারে যখন তাকওয়া অন্তরে নিয়ে তোমরা আমি রব্বুল আলামিনের দরবারে কুরবানি করবা, যখন তাকওয়া অবলম্বন করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেই ফজিলতগুলোর কথা বর্ণনা করলাম, কোন ব্যক্তি যখন তাকওয়া অর্জন করে ওই কুরবানি করবে, ওই চকলেট শিশুর কাছ থেকে বাবা চাইলে বাবাকে দিলে যেমনি ভাবে বাবা খুশি হয়ে যায়, আল্লাহর রব্বুল আলামিনের দরবারে যখন বান্দা কুরবানি দেয়, আবার যখন আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দারে আমি গোশত খাই না, এই গোশত তোমার জন্য তোমাকে দান করে দিলাম, তুমি খাও এবং গরিব দুঃখীদেরকে তুমি খাওয়াও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তাকওয়া অর্জন করার কারণে আমি রব্বুল আলামিন দুনিয়ার তোমার বাবা তোমার বলে যত বেশি খুশি হয়ে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি তোমার উপরে রাজি খুশি হয়ে যাই। যারা বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, অনেক তাৎপর্যপূর্ণ এই কুরবানি, আমরা সেই কুরবানি দিতে চাই না। এই যে দেখেন, যুগে যুগে সমস্ত নবীদের উপরে কুরবানি করার এই বিধান ছিল, কিন্তু আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাউসার কি জিনিস? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আমি কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবো, শরবতের গ্লাসগুলা পাশে নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতেরা যখন হাশরের প্রচন্ড গরমের কারণে মারাত্মকভাবে পিপাসার্ত হয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যে সমস্ত উম্মতদের উপরে রাজি খুশি থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদের উপরে রাজি খুশি থাকবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করায় দিব। হাশরের ময়দানে যতদিন পর্যন্ত দাঁড়ানো থাকবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে আমার নবী, এই যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তাদেরও কিছু কাজ আছে, দুইটা কাজ আছে। কি আছে বলেন? দুইটা কাজ আছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, তোমরা নামাজ আদায় করবা, সালাত কায়েম করবা, লিরাব্বিকা ওয়ানহার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানেও কুরবানির কথা আল্লাহ তাআলা বলেছেন কিনা বলেন? কুরবানির কথা, কুরবানির তাগিদ আল্লাহ তাআলা এখানেও দিয়েছেন সূরা কাউসারের মধ্যে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে, খবরদার তোমরা কুরবানি দেওয়া বন্ধ করো না, তোমরা কুরবানি দিবা। কারণ এটা তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, এটা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই জন্য আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন, ব্যাংকের ভিতরে টাকা পড়ে আছে, তারপরে বিভিন্ন মানুষের কাছে ধার দেওয়া টাকা আছে, বিভিন্ন অনেক সময় নিজের ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকা রেখে দেওয়া হয়, কিন্তু তারপরেও আজকে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই উম্মতে মুহাম্মাদি সমস্ত যত মানব কুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, সমস্ত মানব জাতির মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা শ্রেষ্ঠ জাতি হয়েও আজকে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহ, এই ওয়াজিব, আজকে কুরবানি আমরা করছি না। এজন্য কুরবানি যদি না করেন, আল্লাহি আল্লাহর কসম আপনি গুনাহগার হবেন আমার ভাইরা। এজন্য কুরবানি করার দরকার আছে না নাই বলেন?
যদি কোরবানির ফজিলত পেতে হয় তাহলে কোরবানি করার দরকার আছে না নাই? তাহলে আমরা কোরবানি করবো তো ইনশাআল্লাহ। তাহলে বিশেষ করে 1 থেকে 10 জিলহজ পর্যন্ত যে আমলের কথা বললাম, আমরা সে আমলগুলা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমলগুলা কি কি? 1 নম্বরে বেশি বেশি দান করব। 1 নম্বরে কি করব? বেশি বেশি দান করব। 2 নম্বরে নফল ইবাদতের সংখ্যা বাড়িয়ে দিব। 3 নম্বরে যদি পারি তাহলে 1 থেকে 10 জিলহজ অর্থাৎ 9 জিলহজ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত আমরা রোজা রাখবো এবং আমরা কুরবানি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি দিনের একটি বিশেষ সুন্নতের কথা বর্ণনা করেছেন। এই সুন্নতগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। যে বিষয়টি না বললেই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা কুরবানি করবে তারা যেন পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত অর্থাৎ কুরবানির প্রথম দিন পর্যন্ত তারা যেন তাদের শরীরের লোম এবং নখ কাটা বন্ধ করে দেয়। ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন এই 10টি দিনে তাদের শরীরের লোম কাটা বন্ধ করে দিবে, তাদের হাতের নখ কাটা, পায়ের নখ কাটা বন্ধ করে দিবেন, এই 10 জিলহজ এই কুরবানিকে উদ্দেশ্য করে, কুরবানির সফলতা কামনা করে, কুরবানির সুন্নাহকে অনুসরণ করে যখন কোনো ব্যক্তি নখ কাটা বন্ধ করবে, গায়ের লোম কাটা বন্ধ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুলিয়াত, কুরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কুরবানি দিবে, যাদের সামর্থ্য আছে তারাই শুধু এই ফজিলত পাবে, আমরাও পাবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই ওই সমস্ত ব্যক্তিরাও যদি এই আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটি কবুলিয়াত, কুরবানির সওয়াব দিয়ে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো আমরা করব তো ভাইরা? বলেন করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলেই যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আমরা অবশ্যই কোরবানি করব। যদি আমরা কোরবানি না করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ধরা খাইতে হবে কি হবে না বলেন? তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে যদি বাঁচতে হয়, গুনাহ থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমরা কি কোরবানি ছেড়ে দিতে পারবো? কি বলেন, পারবো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহের কাজ যদি একেবারে সামান্য হয় তাহলে সেটা তোমরা করো না, আর যদি নেকের কাজ যদি একেবারে সামান্য হয় তাহলে তোমরা সেটা কি করো না, ছেড়ে দিও না। তাহলে আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা গুনাহের কাজে যাইব না, আমরা গুনাহের প্রতিযোগিতা করব না। আজকে যদি আমাদের সমাজে গুনাহের প্রতিযোগিতা হয়, আজকে আমাদের সমাজে নেকের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। মুসলমান আরেক মুসলমানকে উদ্দেশ্য করে বলার কথা ছিল যে অমুকে নামাজ পড়ে আমি কেন পড়তে পারি না, অমুকে কুরবানি করে আমি কেন কুরবানি করতে পারি না, অমুকে দান করে আমি কেন দান করতে পারবো না, অমুকে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না। আজকে মুসলমান আরেকজন মুসলমানের সাথে এইরকম প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল, কথা ছিল। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে কি সেটা আছে নাকি? আজকে বদের পাল্লায় আজকে আমরা পাল্লা দিয়ে আমরা প্রতিযোগিতা করতেছি। কি বলেন, ঠিক কিনা? তাহলে নেকের কাজ করার দরকার না বদের কাজ করবেন? বলেন, জোরে বলেন, কিসের কাজ করবেন? নেকের কাজ। এবং আমরা বদের কাজ কি করব? ছেড়ে দিব। তাহলে আমরা যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি দিব তো ইনশাআল্লাহ।